প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে দিনাজপুর বোর্ড 2023 সালের এইচএসসি পরীক্ষায় কার্যপত্র অধ্যায় থেকে যে অঙ্কটি এসেছিল সেটির সমাধান নিয়ে। আমাদের অঙ্কে এখানে একটি রেওয়া মিল দেয়া আছে এবং রেওয়া মিলের থেকেই আমাদের কার্যপত্র প্রস্তুত করতে হয়। আমাদের অঙ্কের ক নাম্বার করণীয় বিষয় হচ্ছে বীমা খরচের পরিমাণ নির্ণয় করো। আমরা প্রথমেই অঙ্কের বীমা খরচের পরিমাণ নির্ণয় করব, সেহেতু আমাদের মনে রাখতে হবে অঙ্কের যে করণীয় বিষয়টা আমাদের থাকবে সেটি আমাদের অঙ্কের যেখানে করব সেখানে আমাদের লিখে দিতে হবে। আমরা লিখলাম যে আমাদের যেহেতু করতে বলছে যে অগ্রিম বীমা খরচের পরিমাণ কত সেটা নির্ণয় করো। এটা লেখার পর অবশ্যই আমাদের একটি ক্লোন দিতে হবে। এরপর আমাদের একটি ছক অঙ্কন করতে হবে। এখানে আমরা একটা ক্লোন দিয়ে নিলাম। এখন অগ্রিম বীমা খরচ যেহেতু নির্ণয় করতে হবে, সেহেতু দেখো এখানে বলছে যে অগ্রিম বিমার মিলে কত দেয়া আছে। অগ্রিম বিমা যেটা দেয়া আছে সেটা আমরা বিবরণের ঘরে লিখে দিলাম যে অগ্রিম বিমা। দেখো কত টাকা দেয়া আছে, অগ্রিম বিমার পরিমাণ দেয়া আছে আমাদের অঙ্কে ৬,০০০ টাকা। তাহলে এই ৬,০০০ টাকা লিখে দেব। এখন কি করতে হবে, দেখো আমাদের কিন্তু বলছে যে বিমা খরচের পরিমাণ, খরচ কত টাকা হয়েছে সেটি আমাদের নির্ণয় করতে হবে। যেহেতু খরচ নির্ণয় করতে হবে তাহলে এখানে দেখো ও বিমা সম্পর্কে কি বলা আছে। এখানে দেখো 31শে মার্চ তারিখে অগ্রিম বিমার পরিমাণ আছে ২,০০০ টাকা। অর্থাৎ এখানে দেখো এইটা যদি বিমার আমরা শুরু ধরি তাহলে 31শে মার্চ, এটা কিন্তু অঙ্কে রেওয়া মিলটা দেওয়া আছে কিন্তু 31 মার্চ। বুঝে নিতে হবে এই রেওয়া মিলটা 31 মার্চ তারিখে অর্থাৎ সমাপ্ত, এই 3 মাসের হিসাব। সুতরাং এটি হচ্ছে আমাদের সমাপনী তারিখ। তাহলে অগ্রিম বীমা যদি আমরা বছরের এটা শুরুতে ধরি তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এই যে ২,০০০ টাকা এটা কিন্তু হচ্ছে আমাদের সমাপনী তারিখ। তাহলে আমরা লিখে দেব যে বাদ কি লিখে দেব যে সমাপনী অগ্রিম বীমা। সমাপনী অগ্রিম বীমা কত দেয়া আছে, দেখো সমাপনী অগ্রিম বীমা আমাদের অঙ্কে দেয়া আছে ২,০০০ টাকা। তাহলে এখানে আমরা ২,০০০ টাকা দিয়ে দিলাম। এই ২,০০০ টাকা দেওয়ার পর কি করতে হবে, আমাদের এখান থেকে এখান থেকে আমরা এটাকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে কি করব, এখানে অবশ্যই একটা আন্ডারলাইন দেব যে ২,০০০ টাকার নিচে একটা আন্ডারলাইন দিলাম। ৬,০০০ থেকে ২,০০০ যদি আমরা বাদ দিই তাহলে টাকার পরিমাণ হবে আমাদের কত, ৪,০০০ টাকা। ৪,০০০ টাকা আমরা এখানে দেব। দেওয়ার পর কি করতে হবে, এই যে যেটা রেজাল্ট ফলাফল আসবে সেটা অবশ্যই আমাদের দুটো আন্ডারলাইন দিতে হবে। কি করলাম, আমরা বিমা খরচের পরিমাণ নির্ণয় করলাম। আমাদের রেওয়া মিলে অগ্রিম বিমা দেওয়া ছিল ৬,০০০ টাকা এবং কি বলছে যে বছরে মাসে এই অর্থ বছরে এই যে এখানে তারিখটা দেওয়া আছে এটা হলো সমাপনী তারিখ। অর্থাৎ আমরা শুরুতে ধরে নিলাম যে শুরুতে বিমা ছিল ৬,০০০ টাকা এবং শেষে বিমা আছে আমাদের ২,০০০ টাকা। তার মানে এই চলতি সময়টার মধ্যে আমাদের ২,০০০ টাকা ৪,০০০ টাকার বিমা খরচ হয়েছে। তো ধন্যবাদ।